বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ব্লগটা সন্ধ্যাবেলার। আজকে শিমুলতলা পাড়ার খুব সুন্দর চড়কের অনুষ্ঠান হয়। আমাদের বাড়িটা মাঝখানে, যেহেতু একটা হবে বারোরিতলা ক্লাবে আর একটা হবে বঙ্কিমপালের মাঠে। আমরা এখন বঙ্কিমপালের মাঠের দিকেই যাচ্ছি। আর বঙ্কিমপালের মাঠে দেখা হয়ে গেলে হয়তো যদি সময় পাই তাহলে আমরা বারোরিতলা ক্লাবের দিকেও আসবো। তা দেখা যাক এখন মেলায় কি ধরনের অনুষ্ঠান হয় না হয়। যতটা সম্ভব মেলায় যেহেতু প্রচণ্ড ভিড় থাকে, কতটা কি ধরতে পারবো জানি না, তবে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার মেলার বিভিন্ন দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে মেলার মধ্যে প্রবেশ করেছি। আমি মিলি, ছেলে মেয়ে সবাই চলে এসেছি। আর ওখানে গিয়েই দেখলাম সন্ন্যাসীরা সব পুজোয় বসে গেছে। এখন এই পুজো আর কি শিব ঠাকুরের ওখানে সেই ফুল পড়লে শিব ঠাকুরের মাথার থেকে তবেই ওরা কাদা খেলায় যাবে আর কি। কুমির বানায় কাদা দিয়ে, সেখানে সন্ন্যাসীরা কাদা খেলা হয়। তারপরে সেখানে কাদা খেলার মধ্যে ধান বনে, ধান কাটে, বিভিন্ন রকম আছে আচার অনুষ্ঠান, সেগুলো আর কি হবে। যাই হোক, ওরা পুজোয় বসতে বসতে বাবু আর বাবিন খুব বিরক্ত করছিল যে ওরা ফুচকা খাবে, এটা ওটা খাবে। যাই হোক, কোনো রকম একটু পুজো দেখতে দেখতে আমরা মেলার মাঠের চারিদিকে একটু ঘুরলাম। যেহেতু বাচ্চা মানুষ, ওদেরও তো একটু এসব দিকেই ঝোঁক বেশি। এবং মাঠটা অনেকটা বড়, যার কারণে ভিড়টা ছড়িয়ে ছিটিয়ে আছে, বোঝা যাচ্ছে না। এবং মাঠটায় মেলা খুব চারিদিকেই খুব জমজমাট আর কি। আর আমাদের বাড়ি থেকে বাড়ির দুই প্রান্তেই চড়কের মেলা হচ্ছে। পায়ে হেঁটে খুব বেশি হলে 2 মিনিট থেকে 3 মিনিট। আর আরেক জায়গায় যেটা মেলা হচ্ছে সেখানে তো একদম ঘর থেকে বেরিয়েই আমাদের 1 মিনিটের পথ। তা আমরা এই মাঠটা বড় বলে এখানে মেলাটা অনেক জমজমাট, তাই চলে এসছি এখানে। আগে ওখানেও যাব। তা যাই হোক, মাঠের মধ্যে বিভিন্ন রকম সব দোকান স্টল আর কি বসেছে। ওরা একটু ঘুরতে ঘুরতে চলে এসছে। যাই হোক, আমি ওখানে দাঁড়িয়েছিলাম যেখানে আর কি পুজো চলছিল, সেখান থেকে খুঁজতে খুঁজতে এদেরকে চলে এসছে, বাবু আর বাবিন মিলির সাথে এরা চলে এসছে দোকানে, কি দেখছিল। যাই হোক, এবং মেলার মধ্যে বাচ্চাদের টুকটাক আইটেম রয়েছে, যেগুলো সব মেলাতেই থাকে। তার মধ্যে ওদের একটু বায়না, ওরা ফুচকা খাবে, দই ফুচকা। বাবু বাবিন দুজনাই দই ফুচকার খুব ওদের ডিমান্ড। ঠিক আছে, আমরা চলে এসেছি ফুচকার দোকানে। তা মিলি আর আমি জল ফুচকাই খেয়েছি, কিন্তু ওরা আবার বাবিন আর বাবু দই ফুচকা খাবে। আমাদের খাওয়ার পরেই দোকানদার বললো বানিয়ে দেবে ওদেরটা আলাদা করে। আর মেলায় আসলে ফুচকা, বাদাম, তেলে ভাজা বিভিন্ন রকম এসব তো চলবে, আইসক্রিম, এগুলো না হলে মেলা সম্পূর্ণ। যাই হোক, আমরা আজকের দিনে এমনি নিরামিষ খেয়েছি সারাদিন। আর আমাদের নিয়ম বছরের প্রথম আর শেষ দুদিনই নিরামিষ, কারণ আগামীকালও যেহেতু মঙ্গলবার নিরামিষ চলবে। আর আজকে আমাদের নিয়ম করেই আর কি বছরের শেষ দিনে নিরামিষই সব কিছু খাবার দাবার। তাই মেলায় গিয়ে এটা ওটা খেলেও আমাদের একটু ভেবেচিন্তে সব কিছু খাবার, ফুচকাটা নিরামিষ ছিল তাই খেয়েছি। আর বাবু আর বাবিন জল ফুচকা খায়নি, ওদের জন্য দোকানদার দই ফুচকা বানাচ্ছে। আর এই মেলাটা আমাদের এই পাড়াতে এই চড়কের মেলা বহু বছর যাবৎ চলছে, দীর্ঘদিন ধরে। বুঝতেই পারছেন, একই পাড়ায় দু জায়গায় চড়কের সন্ন্যাসী প্রায় 300-400-র উপরে, দু জায়গা মিলে। নিজেদের এলাকার ছেলেরা তো আছেই, ছেলেরা মেয়েরা, তাছাড়া বহু দূর দূরান্ত থেকে এখানে আসে সন্ন্যাসী হওয়ার জন্য। এবং এই কাদা খেলা হবে একটু পরেই। কাদা খেলা হয়ে যাওয়ার পরে
তারা স্নান করে আবার পুজোতে বসবে এবং পুজো পাঠ ওখানে আবার সেই ফুল পড়লে আবার উঠবে সেই বাঁশের তৈরি 3 তলা থেকে সন্ন্যাসীরা কাটার উপরে ঝাঁপ দেয়। এবং এটা বহু প্রাচীনকাল থেকে আমাদের এই পাড়ায় এইভাবেই আর কি চড়কের উৎসব হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। কোথাও শুনেছি বড়শি পিঠের মধ্যে গেঁথে সন্ন্যাসীদেরকে ঘোরানো হয়। তা যাই হোক, সেগুলো আমাদের এখানে হয় না। আমাদের এখানে যেগুলো হয় আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। যাই হোক, ওদের দই ফুচকার আবদার মিটিয়ে আমরা চলে এসেছি। কাদা খেলা শুরু হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ আগের থেকেই শুরু হয়েছে। পুরোটা দেখাতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে। তার মধ্যে যতটা আপনাদেরকে দেখানো সম্ভব সেগুলোই দেখানোর চেষ্টা আর কি করছি। আর বুঝতেই পারছেন, মেলা মানেই মাইক, চিৎকার, চেঁচামেচি, হট্টগোল, হাজারো লোকের যেখানে ব্যাপার। তাই এইভাবেই ভিডিওটা তৈরি করতে হয়েছে আমাকে। প্রথমে কাদা দিয়ে কুমির বানায়। একটা কুমির বানিয়ে সন্ন্যাসীরা নিজেদের মধ্যে বিভিন্ন রকম খেলা হয় এবং সেটা হওয়ার পরে কাদা নরম হয়ে যায় যখন, তখন এরা ধান মুনে সেই কাদার উপরে মানে চাষ হয়, ধান চাষ করবে, ধান গাছ হবে, গাছ কাটা হবে, ঝাড়াই হবে, ওগুলোই চলছে এখন। মানে জমিতে লাঙল দিচ্ছে, এরপরে ধান ঝাড়বে, ধান আর কি ছড়াবে। যাই হোক, মেলাটায় খুব ভিড় ছিল, যার কারণে ঠিকভাবে ভিডিওটা করতে পারছিলাম না। কারণ বুঝতেই পারছেন, প্রচুর লোকের ভিড়, ধাক্কাধাক্কি, তারপরে ঠিকভাবে না দাঁড়ালে ছবিগুলো তোলাও যাচ্ছিল না। কারণ সবাই ক্যামেরা বের করে বসে আছে ছবি তোলার জন্য। এই কাদা খেলা শেষ হয়ে গেলেই ওরা স্নান করে আবার আগুনের খেলা হবে। আগুনের উপর দিয়ে ঝাঁপ হয়, তারপরে আগুনের উপর দিয়ে ঝাঁপ দেওয়ার পরে আবার পুজোয় বসবে, তখন আবার বাঁশের উপর থেকে 3 তলার থেকে ঝাঁপ হবে কাটার উপরে। এবং এই সব পুরো ব্যাপারটাই খুব নিষ্ঠার সাথে হয় এবং যাতে কোনো সন্ন্যাসীর কোনো সমস্যা না হয়, খুব মেনে চলতে হয় এগুলো। কারণ আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি এগুলো। একটা সাধারণ মানুষ এগুলো করা সম্ভব না অন্য সময়, যেহেতু এগুলো এই সময়তেই করলে কারোর কোনো সমস্যা হয় না। কারোর বলতে মানে সন্ন্যাসীদের। এগুলো গ্রাম অঞ্চলে, আমাদের মতো গ্রাম অঞ্চলে এইসব ধরনের চড়কের যেসব মেলা বা এইসব সন্ন্যাসী যারা হয়, এগুলো বিশেষ দেখা যায়। শহরাঞ্চলে এতটা নেই, হয়তো তুলনায় অনেকটাই কম। কিন্তু আমরা যেরকম এলাকায় বাস করি, এরকম এইসব জায়গায় বহু জায়গাতেই চড়কের সন্ন্যাসী হয় এবং চড়কের মেলা বা যেখানে যেরকম হয় আর কি। এই আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না আপনারা। এটা সাধারণ অবস্থায় গেলে পরে অনেকের অসুবিধাই হতে পারে, কিন্তু এই সময় কিছু হয় না।
একটা ঠাকুরের ব্যাপার আছেই। যাই হোক বন্ধুরা, ওটা আগুনের খেলার হয়ে যাওয়ার পরে আবার বাবু আর বাবিনের বায়না আইসক্রিম খাবে। ঠিক আছে, চলো আইসক্রিম খেয়ে তারপরে আবার মেলা দেখবে। মেলার তো নিয়ম এরকমই, একটু ঘুরবো ফিরবে, খাওয়া দাওয়া হবে, তবেই তো মেলায় মজা। প্রচুর ভিড় হয়েছিল মেলায়। আর এই মেলাতে বরাবরই খুব ভিড় হয় আমাদের পাড়ায়। আমাদের বনগাঁর বিভিন্ন প্রান্তেই এরকম চড়কের মেলা বা চড়ক হয়, চড়ক পুজো। কিন্তু আমাদের এই শিমুলতলাতেই লোকজনের ভিড় বেশি হয়, কারণ আমাদের এখানে যে চড়কের যেসব সন্ন্যাসীরা যে আচার অনুষ্ঠানগুলো করে, এই ঝাঁপ দেওয়া বা কাদা খেলা, আগুনের উপরে খেলা, এই ধরনের সব জায়গায় হয় না। শুরু হয়ে গেছে বাসের 3 তলার উপর থেকে কাটার উপরে ঝাঁপ। একের পর এক সন্ন্যাসীরা ওই উপর থেকে ঝাঁপ দিচ্ছে। যাই হোক, একটা ভগবানের ব্যাপার আছে, যার কারণে এদের কোনো অসুবিধা হয় না। এবং এটা, হ্যাঁ বন্ধুরা, ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম 3 তলার থেকে ঝাঁপ দেওয়া সম্ভব না। এবং ঝাঁপ দিচ্ছে সেই বুচ কাটার উপরে। এতে সব সন্ন্যাসীদের কোনো রকম কিছু হয় না, কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত। একের পর এক সন্ন্যাসীরা, প্রায় 150 থেকে 200 জন সন্ন্যাসী এরকম একের পর এক ঝাঁপ দেবে। আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে ঝড়, খুব জোরে হাওয়া চলছে, বৃষ্টি হলেও হতে পারে। যাই হোক, তার মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা কেন, বহু লোক, মাঠ ভর্তি লোক, সবাই চড়ক দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এসছে। সবাই খুব এনজয় করছে। আর বন্ধুরা, কাদের কাদের বাড়ির এলাকায় এরকম চড়ক হয় জানাবেন নিশ্চয়ই। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা থাকলো সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকবার জানালাম। ঝড় উঠে গেছে, কিন্তু তবুও বাবিন যেতে চাইছে না। ও খুব ভালো লাগছে এই জায়গাটায়। আমরা বলছি চল বাড়ি চল, কিন্তু সবাই যেহেতু দাঁড়িয়ে আছে, ও বলছে আর একটু দেখি, আর একটু দেখি। রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30টার মতো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আর খুব শিগগিরই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ততক্ষণে গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।